প্রয়াত জুবিন গার্গ, স্কুবা করতে গিয়ে অকাল মৃত্যু গায়কের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অসম নিবাসী এই গায়ক। বয়স হয়েছিল 52 বছর। অহমিয়া বাংলার সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। গ্যাংস্টার ছবির ইয়ালি গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন এই গায়ক। সেই গায়কের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সঙ্গীত মহলের। কি হয়েছিল জুবিনের? সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সেখানেই পারফর্ম করার কথা ছিল তার, কিন্তু তার আগে সিঙ্গাপুরে স্কুবা করতে যান তিনি। জানা যায়, স্কুবা করার সময় হঠাৎ বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। 3 বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তার প্রথম গান শেখা। পরে 1992 সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে মন মানে না পিয়ারে তার জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবির ইয়ালি গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকেও পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? এই মৃত্যুর পেছনে দায়ী কি নেশা? বিস্তারিত জানাবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।